হ্যাঁ গো পারমিতা, এই মোয়া আর নিমকি ছাড়া আর কিছু কি পাঠাবে? মা, আমি সৃজার জন্য একটু লুচি আলুর দম করে রেখেছি। ও তো লুচি আলুর দম খেতে খুব ভালোবাসে। প্লেনে যদিও খাবার দেবে, কিন্তু ওই খাবার যদি ওর ভালো না লাগে তাহলে লুচি আলুর দমটা খেয়ে নিতে পারবে। পারমিতা। হ্যাঁ কাকিমণি। সৃজা যেখানে পড়তে যাবে দেশটা তো অনেক দূর, তাই না? হ্যাঁ কাকিমণি, প্লেনে 12 ঘন্টা লাগবে যেতে। 12 ঘন্টা, তাও আবার প্লেনে? কেন যে তোমরা এত দূরে মেয়েটাকে পাঠাচ্ছ কে জানে বাবা। আমাদেরও তো মন সায় দিচ্ছিল না। তারপর ভেবে দেখলাম যে সৃজা তো ছোটবেলা থেকেই বিদেশে পড়তে যেতে চায়, ওর বাবাও জোর করলো খুব। ভাবলাম মেয়েটার যখন এটাই স্বপ্ন, তখন যাক না, আমরা বরং ওর স্বপ্ন পূরণে একটু নয় সাহায্যই করি। হ্যাঁ পারমিতা, তোমার কথা হয়তো ঠিকই, কিন্তু ওই সৃজা দিদি ভাই 4 বছরের জন্য বাড়ি ছেড়ে একেবারে বিদেশ চলে যাবে, এটা ভাবতে গেলে না বড্ড খারাপ লাগছে, বড্ড বড্ড কান্না পাচ্ছে। মন তো আমাদের সকলেরই খারাপ হচ্ছে, কিন্তু কি করব বলুন, ওর ভবিষ্যতের কথা ভেবে ওকে তো ছাড়তেই হবে আমাদের। কি জানি বাবা, আমি হয়তো সেকেলেই রয়ে গেলাম। বাড়ির ছেলেমেয়েরা বাইরে গেলে এখনো না কিরকম বুকটা ছ্যাঁত করে ওঠে। তবে সৃজার ব্যাপারে তোমার থেকে ভালো আর কেউ বুঝবে না। তুমি এই বাড়িতে আসার পর থেকেই সৃজাকে যেভাবে আপন করে নিয়েছো, সেটা বোধহয় আর কারোর পক্ষেই সম্ভব হতো না। এরকম কেন বলছেন কাকিমণি? আমি সৃজাকে পেটে ধরিনি বলে? সৃজা আমাকে মা বলে না ডাকলেও আমি জানি ও মনে মনে আমাকে মা বলেই মানে। সত্যি আমার এখনো সেই প্রথম দিনটার কথা মনে পড়ে, যেদিন বিয়ে করে তুমি অপূর্বর সাথে এই বাড়িতে এসেছিলে। সৃজা দিদিভাই তোমাকে কিছুতেই মা বলে মানতে চায়নি। আপনি আমাকে আর আমার মাকে আমার মতো থাকতে দিন। আপনি আমার বাবাইয়ের ওয়াইফ, আমার বোনের মা, যেভাবেই হয় থাকুক না কেন, আপনি এটা মনে রাখবেন যে আপনি আমার আর আমার মায়ের কেউ নয়। সেদিন তুমি যেভাবে ওকে আপন করে নিয়েছিলে, তারপর থেকে আস্তে আস্তে মায়ের চলে যাওয়ার যন্ত্রণাটা তুমি মুছে দিয়েছো। পারমিতা, এর সমস্ত কৃতিত্ব কিন্তু তোমার একার। তুমি সৃজা দিদিভাইকে বোঝাতে পেরেছিলে যে তুমি এ বাড়িতে এসেছো অপূর্ব আর সৃজার মধ্যে দূরত্ব তৈরি করতে নয়, বরঞ্চ সবাইকে, এই বাড়ির সবাইকে এক সুতোয় বাঁধতে। জানেন তো মা, আমার না নিজেকে খুব সুখী বলে মনে হয়। আপনি, বাবা, কাকিমণি, কাকুমণি, এবারে সবাই আমাকে কত ভালোবাসা দিয়েছেন, এটা আমার কল্পনাও ছিল না। তোমাকে না ভালোবেসে থাকা যায় না পারমিতা। আমি আমার মতো মানুষের মন গলিয়ে ছেড়েছ। সত্যি পারমিতা, তুমি অনন্যা। মা, কাকিমণি, আপনারা খাবারগুলো একটু গুছিয়ে নিন, আমি দেখি ওদিকে সৃজা তৈরি হলো কিনা। জানো দিদি, আমার এখন ভাবতেও খারাপ লাগে। পারমিতার মতো একটা মেয়েকে আমি ভুল বুঝেছিলাম, কত খারাপ খারাপ কথা বলেছিলাম।
আমি খুব ভুল করেছিলাম দিদি, খুব খুব ভুল করেছিলাম। ভুল তো মানুষ মাত্রই করে রে ছোট, কিন্তু সেই ভুল শুধরে নিয়ে আবার নতুন ভাবে চলার নামই তো জীবন, তাই না? গুঞ্জা, আমার পেন্সিল বক্সটা নিয়ে আয় তো। হ্যাঁ, কোথায় আছে রে দিদিভাই? আমি জানি কোথায় আছে। না না না, আমি বার করেছি। না, আমি দেব। কেন দিদিভাই আমাকে দিন? ভালো আজকে দিদিভাই চলে যাচ্ছে, তোমরা আজকের দিনেও ঝগড়া করছো দুজনে মিলে। আমাকে দাও এটা। না মা, না মা, আমরা তো দিদিভাই হেল্প করছিলাম। আমি রাগুন দিদি সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলাম, জিজ্ঞেস করো। হ্যাঁ পরি আন্টি, ওরা আমার হেল্পই করছিল। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিদিভাইকে দিয়ে দিচ্ছি। তোমরা দৌড়ে রান্নাঘরে যাও আর ঠামকে বলো দিদিভাইয়ের জন্য যে মোয়া, নাড়ু, নিমকি সব প্যাক করছো সেগুলো আমাদেরকে দিয়ে দাও। আমি দিদিভাইয়ের ব্যাগ গুছিয়ে দেবো, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। সৃজা, এদিকে একবার এসো। হ্যাঁ পরি আন্টি। তুমি তোমার সব জিনিস প্যাক করে নিয়েছো? তোমার লিপ বাম, ময়েশ্চারাইজার, চিরুনি, হ্যান্ড ক্রিম? এই যা, আমি তো ওগুলোই নিতে ভুলে গেছি। যাও প্যাক করে নাও। সৃজা, এই ফাইলটা তোমার সাথে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট ফাইল। তোমার আইডেন্টিটি প্রুফ আছে, ভিসা আছে, পাসপোর্ট আছে, হ্যান্ড লাগেজে রাখো, এটা কাজে লাগবে। ঠিক আছে। পরি আন্টি, তোমাকে ছাড়া আমি এত কিছু কি করে সামলাবো বলো তো? তোমাকে ছাড়া আমি এতগুলো দিন কি করে থাকবো সৃজা? তোমার বাবাই না বোঝালে আমি হয়তো তোমাকে বিদেশে পড়তে যেতেই দিতে পারতাম না। মনে ইচ্ছে থাকলেও সাহস হতো না রে তোকে ছাড়ার। এ বাবা, সরি সরি, আমি না ভুল করে তুই বলে ফেলেছি আসলে। সরি কেন বলছো? তুমি তুই করেই বলো না। আমি কি কিছু বলেছি? তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। আমরা নিয়ে এসেছি মা। শীতের রাতে যায় না মা, দেখো আমরা সব নিয়ে এসেছি। দে আমাকে। মজা শীতের রাতে যায় না। সৃজা, তোর হ্যান্ড লাগেজে লুচি আলুর দরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে এই মোয়া আর নিমকি আর এখানে আচারের শিশিটা আমি রেখে দিয়েছি। কি ব্যাপার বলো তো বৌদি, সৃজা তো দেরি করছে কেন? রেডি হয়নি নাকি? এয়ারপোর্টে তো অন্তত 1.5 ঘন্টা আগে পৌঁছতে হবে। সৃজা তো রেডি ছিল, ওপরে পারমিতা আছে, আমার মনে হয় নেমে আসবে এক্ষুনি। এই তো সৃজা নেমে আসছে। আয় মা আয়, আমরা তো তোর জন্যই অপেক্ষা করছি। আয়। থাক মা, থাক থাক। শোন মা, সব সময় মাথা ঠান্ডা রাখবি, আর জানবি যে তুই বাইরে থাকলেও সবসময় আমাদের পাশেই আছিস। আমরা সবসময় তোর সাথে আছি, কোনো রকম বিপদ হলে সাথে সাথে ফোন করবি, কেমন? আচ্ছা, অনি সৌভিক কোথায়? ওদেরও তো এয়ারপোর্টে যাওয়ার কথা, ওরা কি করছে এখন তখন বলো তো? এসে গেছি বাবা। এই দিদি ভাই শোন না, ক্যাফেতে না কাস্টমার রয়েছে, তুই একটু খেয়াল রাখিস, আমার তো ফিরতে বিকেল হয়ে যাবে। সৃজা, তুই এত দূরে চলে যাচ্ছিস, আমার মন কিন্তু মানছে না রে, মানছে না।
দিনকাল পাল্টাচ্ছে সুতপা, ছেলে মেয়েদের তো পড়াশোনা করার জন্য বিদেশে যেতেই হবে। নিজেকে সামলাও একটু। কাকা দাদু, রাগুনি দিদি ওখানে কখন পৌঁছাবে? রাগুনি দিদির পৌঁছতে অনেক দেরি হবে। আমাদের এখানকার টাইমে কাল ভোর হয়ে যাবে। আরে ক্যালিফোর্নিয়া যাবে তো, ক্যালিফোর্নিয়া অনেক দূর। ফ্লাইট সোজা ক্যালিফোর্নিয়া যাবে? হ্যাঁ গুঞ্জা, ক্যালিফোর্নিয়ার প্রদেশে অকল্যান্ডে। সেখান থেকে গাড়িতে করে আমি বার্কলি যাব। সেখানেই আমার ইনস্টিটিউট, ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওখানে গিয়ে আমাদের ভুলে যাবি না তো? আমাদের ফোন করবি তো দিদি ভাই? হ্যাঁ গুঞ্জা, আমি তো প্রমিস করেছি রোজ ভিডিও কলে কথা বলবো। ওকে? তোর এখন প্লিজ কাঁদিস না, আমার ভালো লাগে না। আর দেরি করলে হবে না রে অনি, এবারে তোরা বেরিয়ে পড়। কিন্তু ছোটন তো বলেছিল আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে। দেখো, ওর জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। কিন্তু সৌভিক তো এখন বোলপুরে, ওর তো একটা গানের প্রোগ্রাম আছে আজকে, ও আসবে কি করে? হ্যাঁ, আসলে ও তো রাস্তাতে আছে, গাড়ি নিয়ে আসছে। এয়ারপোর্টে সৃজাকে সি অফ করে তারপর একেবারে বোলপুর চলে যাবে। কি দরকার বলো তো? একে ও এত ব্যস্ত, তার মধ্যে এত ঝক্কি নেওয়ার কি দরকার ওর? আরে আমি ছোটনকে বারণ করেছিলাম, ওকে বললাম তো চাপ নেওয়ার দরকার নেই, তা ও শুনছেই না আমার কথা। আমি ওকে ফোন করে দেখি একবার। আর ফোন করার দরকার নেই, আমি চলে এসেছি। চল, দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। থাম, তুমি প্লিজ কেঁদো না। তুমি কাঁদলে আমার মনটা খুব খারাপ করে। তুমি প্লিজ কেঁদো না। দিদি ভাই, সেই ছোট্ট থেকে তোমাকে আমি কোলে পিঠে করে রেখেছিলাম। আমাকে ছাড়া তুমি কাউকে চিনতে না, কাউকে জানতে না। সেই তুমি কবে এত বড় হয়ে গেলে গো? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না দিদি ভাই। আমরা সবাই তোমাকে খুব মিস করব, তোমার ফেরার অপেক্ষায় থাকবো। পিয়া, তুমি যা যা বই পড়বে সেগুলো আমায় পাঠাবে। ওকে? পাঠাবো। কাম্মা, মিমি, তোমাদের সব ডেভেলপমেন্টের কথা কিন্তু আমার জানা চাই। ছেলে হোক কি মেয়ে, সবার আগে কিন্তু আমাকে খবর জানাবে, ঠিক আছে? আফটার অল বাচ্চা পার্টিতে মেম্বার যোগ হচ্ছে না। এই সৃজা, মিষ্টি পিয়া, এগুলোটা দাও। হ্যাঁ, আচ্ছা তুমি দাও। এই নে,
এটা তোর জন্য তোর পিসান নিয়ে এসেছে, এটা নিয়ে যা, বুঝলি? এর মধ্যে অনেক রকমের পেন আছে, ব্যাগে ভরে নে। থ্যাংক ইউ সো মাচ। Wish you a very happy journey and a very bright future, Srija. থ্যাংক ইউ সো মাচ পিশান। Welcome. থ্যাংক গড, আমি তো ভাবলাম তুই হয়তো চলে গেছিস। কি করে যাওয়া বলতো? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে না বলে যেতে পারি? আচ্ছা শোন, ওখানে কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিবি মনে করে। ক্লাস থাকলে আমি কিন্তু ফোন করে ডেকে দিতে পারবো না। ও হ্যালো, তুই যেন কত এখন আমার ফোন করে ঘুম থেকে ডাকিস। লিসেন, ইউএসএ তে সবাই সেলফ ডিপেন্ড। এই আর যে দেরি করা যাবে না দিদি ভাই, যেতে হবে তো। কিন্তু বাবাই তো এখনো আসেনি। কি জানি, একটু আগেই তো বাড়িতে ছিল। আমি একটু মন্দিরে গেছিলাম, ঠাকুরের আশীর্বাদী ফুল নিয়ে এসেছি। ধরো পরমিতা, এটা ধরো তুমি। বলছি সৃজার সবকিছু তুমি ঠিকঠাক গুছিয়ে দিয়েছো তো? গুছিয়ে দিয়েছি। আর ও যা যা খেতে ভালোবাসে সেগুলো সব দিয়ে দিয়েছি, মোয়া, নাড়ু, আচার, নিমকি সব গুছিয়ে দিয়েছি। মনি শোন না, অলরেডি তো লেট হয়ে গেছে। দেখ এয়ারপোর্টে কিন্তু একটু আগে পৌঁছাতে হয়, লাগেজের ওখানে অনেক লাইন হয়, তুই তো জানিস। তাড়াতাড়ি তোরা। আরে আমিও তো তখন থেকে ওদেরকে এই কথাটাই বলছি। তুমি আমাকে এয়ারপোর্ট ছাড়তে যাবে না? তুমি কেঁদো না, আমি তোমাদের সবাইকে প্রমিস করছি ওখানে পড়াশোনা শেষ করে আমি তোমাদের কাছে ফিরে আসবো, নিজের দেশে ফিরে আসবো, কলকাতায় ফিরে আসবো। আমি আমাকে একজন শিখিয়েছে পরিবারের চেয়ে বড় আর কিচ্ছু হয় না। সেই মানুষটা আমায় বুঝিয়েছে জীবনে যেই সমস্যায় পড়ি না কেন নিজের পরিবারের কাছে ফিরে আসা উচিত। কারণ যাই ঘটুক না কেন বিপদের সময় পরিবার একজন আরেকজনের পাশে এসে দাঁড়ায়। আর সেই জন্যই পরিবার হলো মানুষের কাছে শক্ত কুঠির মতো। আর আমি আমার ভবিষ্যৎটা তোমাদের সাথেই কাটাতে চাই। পরিবার হলো মানুষের কাছে শক্ত কুঠির মতো। আর আমি আমার ভবিষ্যৎটা তোমাদের সাথেই কাটাতে চাই। ও দিদি ভাই, এইসব কথাগুলো তোমায় কে শেখালো গো? আমার মা। পারমিতা গাঙ্গুলি। থাম,
আমি আমার মায়ের কাছে পরিবারের মূল্য বুঝতে শিখেছি। শ্রীজা, তুই আমাকে মা বললি? তুমি তো আমার মা। চির মতোই ঠুনকো বাঁধন এই যে তাসের ঘর, আগলে রাখলে সাতটা জনম মুহূর্ত ভুলে পড়। কাঁচের মতোই ঠুনকো বাঁধন এই যে তাসের ঘর। এবার তো মেয়েকে ছাড়ো পারমিতা, এয়ারপোর্টে অনেক কাজ বাকি আছে, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ো একটা সেকেন্ড, ও যাওয়ার আগে সবাই মিলে একটা গ্রুপি তুলে নি। রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। এতদিন আপনারা পাশে থেকেছেন আমাদের, আপনাদের ভালোবাসায় করি খেলা হয়ে উঠেছে আপনাদের প্রিয় ধারাবাহিক। তবে সব গল্পেরই তো একটা শেষ থাকে, আমাদের গল্পেরও শেষ এখানেই। আসছে নতুন ধারাবাহিক লালকুঠি, বিক্রমকে সঙ্গে নিয়ে অনামিকার লড়াই লালকুঠির রহস্যের সমাধানে। তাই দেখতে ভুলবেন না, এই সোমবার মানে 2রা মে, সোম থেকে শুক্র ঠিক রাত 9:30টায় দেখুন লালকুঠি, শুধুমাত্র জি বাংলায় আর জি বাংলা এইচডিতে।